তো মন মিললেই তো মনের মানুষটা মিলবে না ভাই, মন মিলে মনের মানুষ মিলে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি সুন্দরী এক টিয়া পাখিকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসি এই সুন্দরী আপুটি কেন আসছে ক্যামেরার সামনে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনার নাম কি আপু? আমার নাম কনা। কনা? হুম। কনা আপু, আপনি কি শিল্পী আছেন, শিল্পী ছিলেন না শিল্পী হইবেন? না ভাই, শিল্পী হওয়ার ইচ্ছা নাই। শিল্পী হওয়ার ইচ্ছা নাই? তো আপনার বয়স কত আপু? এই তো 17 বছর চলতেছে, 17-18। 17-18? বিয়ে হয়েছে? না। এখনো বিয়ে হয়নি? তো বিয়ে হয় নাই কেন এত সুন্দর মানুষটার? বিয়ে হবে কেমনে ভাই, মন মিলে মনের মানুষ তো মিলে না। মন মিলে মনের মানুষ মিলে না কেন বলেন তো? মন মিললেই তো মনের মানুষটা মিলবে। না ভাই, মন মিলে মনের মানুষ মিলে না। মানুষ খালি মিথ্যা আশা দেখায়, মিথ্যা স্বপ্ন দেখায়। কেউ সারা জীবনের সঙ্গী হয়ে তো পাশে থাকে না। সারা জীবনের সঙ্গী হওয়ার জন্য পাশে থাকে না? 2 দিনের জন্য আসে। তা আপনি কি কথাবার্তায় কোনো ভুল করেন নাকি তারাই ছেড়ে চলে যায়? জানি না ভাই কার ভুলটা হয়, কেন হয় তো মানুষটা। এই যে এখন যে ক্যামেরার সামনে আসছেন, আপনাকে তো অনেকেই বিয়ে শাদী করতে চাইবে। এর আগে কি কোনো বিয়ে শাদী হয়েছিল আপনার? না না না, আমার বিয়ে হয়নি। সত্যি বিয়ে শাদী হয় নাই না? বিয়ে হয় নাই। আচ্ছা, এখন যে ক্যামেরার সামনে আসছেন আপনি, অনেকেই তো বিয়ে শাদী করতে চাইবে। কিরকম মন হইলে, মানে মন তো না, আপনি তো বলছেন যে মন মেলে কিন্তু মনের মানুষ মেলে না, মানে কিরকম মানুষটা হইলে আপনার সাথে মনের সাথে মিলবে বলেন তো? মানুষটা ভাই যেরকমই হোক, আমি যেরকম সাধারণ ঘরের মেয়ে, হ্যাঁ। মানুষটা সাধারণ ঘরের ছেলে হওয়া উচিত। মানুষটা যেরকমই হোক, তার মনটা যাতে ভালো হয়, মানুষটা সারা জীবন সুখে দুঃখে আমার পাশে থাকে, এটাই চাই। আচ্ছা, আপনি আবার তার পাশে থাকবেন তো সারা হ্যাঁ, জীবন? অবশ্যই ইনশাআল্লাহ সারা জীবন। যদি আবার তাকে কখনো কষ্ট দেন? না, কখনো তাকে কষ্ট যদি দেব না। বৃদ্ধ মানুষ আপনাকে সারা জীবনের সঙ্গী হতে চায়? আমার কোনো আপত্তি নেই। আমাকে 2 বেলা 2 মুঠো খাওয়া পরে রাখতে পারলেই হবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে রাখতে পারলেই হবে, কিছু চাই না। একটা বৃদ্ধ মানুষের সাথে সংসারে আপনি গেলেন, যাওয়ার পরে তাকে 2 দিন পরে যদি আবার বলেন যে তোমার মতো বৃদ্ধ লোকের সংসার আমি করব না, আমি একজন আবার জোয়ান ছেলের হাত ধরে চলে যাব, তখন সেই লোকটার অবস্থা কি হবে বলেন? না ভাই, আমার ওইরকম ইচ্ছা আমার নাই। এরকম ইচ্ছা নাই? না না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো কনা আপু, আপনার ফোন নাম্বার দিবেন? আর ফোন নাম্বার ভাইয়া আমার এই মুহূর্তে নাম্বার নাই। আমি নাম্বার, মানে এই মুহূর্তে নাম্বার নাই? এখনো নাম্বার কিনেন নাই? না। নাম্বার কিনে তারপরে দিবেন, হ্যাঁ তখন আমি ভিডিও ছাড়বো নাকি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আর কিছু বলবেন? আটকান। তো আপনার গ্রামের বাড়ি কোথায়? ভাই আমার দেশের বাড়ি যশোর কালীগঞ্জ। আমি এখন ঢাকায় আছি, ঢাকা সাভারে। ঢাকায় কি করেন আপনি? এইখানে ভাই কাজ করি, সেলাই মেশিনের কাজ জানি। আমি একটা দোকানে কাজ করি। আমাকে যদি কোনো ভাই ভালোবেসে হোক, যেভাবেই হোক, আমাকে যদি একটা সেলাই মেশিন কিনা দেয়, আমি সেটা দিয়ে কাজ করতে পারি। আচ্ছা, যে সেলাই মেশিন কিনে দেবে তাকে কিন্তু কখনো ভুলা যাবে না, ঠিক আছে? ভুলবো না ভাই। আর আমার কাছে ফোন দিবেন, সবাই ভালো মন নিয়ে ফোন দিন, আমাকে কেউ আজে বাজে কথা বললেন না। আচ্ছা, ভালো থাকবেন কনা আপু। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।